আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জারনি ওয়া মান খালাকাতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা وبنين شهودا ومهدت له تمهيدا ثم يطمع أن أزيد كلا إنه كان لآياتنا عنيدا سأرهقه صعودا إنه فكر وقدر فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم نظر ثم عبس وبصر ثم أدبر واستكبر فقال إن هذا إلا سحر يؤثر فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر سأصله سقر وما أدراك ما سقر لا تبقي ولا تذر لواحة للبصر عليها 19 عليها 19 সম্মানিত দেশ বিদেশের দর্শক শ্রোতা মণ্ডলী, যাবতীয় হামদ প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার অগণিত রহমতে আমরা ধারাবাহিক দার্স কোরআনের এই আলোচনায় অংশগ্রহণ করেছি। আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন। মহান আল্লাহর দরবারে আমরা নতমস্তকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী, শেষ নবী, সৈয়দুল মুরসালিন, খাতাউন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমরা সূরা মুদাসসিরের আলোচনা প্রথম পর্বে 1 থেকে 10 আয়াত করেছি। আজকে দ্বিতীয় পর্বে 11 থেকে 30 আয়াত এর উপরে আলোচনা করব, যদিও আয়াতগুলো খুব ছোট ছোট আছে। আমরা প্রথম পর্বে 1 থেকে 10 আয়াতে যে আলোচনার মূল বিষয় ছিল সেটা ছিল নবুয়তের পর আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতি কাজের যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেই প্রশিক্ষণের ধরন এখানে বর্ণনা করা হয়েছে। দাওয়াতের ময়দানে নামার আগে নিজের যে মানসিক প্রস্তুতি দরকার, মেন্টাল প্রিপারেশন প্রয়োজন, সেই মেন্টাল প্রিপারেশনটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়েছেন। এই মেন্টাল প্রিপারেশনটা, মানসিক প্রস্তুতিটা উম্মতে মুহাম্মাদীর প্রত্যেকের উপরেই কর্তব্য, দায়িত্ব, এবং আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো নবী পাঠাবেন না। নবুয়তের এই ধারার কাজ বজায় রাখার জন্যে উম্মতে মুহাম্মাদের প্রত্যেকটা মানুষের উপরে এই দায়িত্ব অর্পিত হয়েছে। সেখানে প্রশিক্ষণ বিষয়ে এরকম বলা হয়েছে যে আল্লাহ নবীকে বলা হচ্ছে যে তুমি ওঠো, তোমার আর শুয়ে থাকার, ঘুমিয়ে থাকার কোনো সময় নেই। সতর্কতার বাণী মানুষের সামনে প্রচার করো, তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখো, আর তার সাথে সাথে অপবিত্রতা থেকে তোমাকে দূরে থাকতে হবে। অধিক পাওয়ার আশায় তোমার যেন পথভ্রষ্ট না হয়। এই বার্তাগুলো মানুষের সামনে পেশ করা হয়েছে বিগত পর্বে। আর এ কাজ করতে গিয়ে তোমার উপরে বিভিন্ন দিক থেকে বাধা বিপত্তি আসতে পারে, সেই পর্যায়ে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। যারা এই কাজগুলো করবে না তাদেরকে আরও সতর্ক করো যে যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেই দিন এক মহা সংকটের দিন হবে। সেই মহা সংকটের দিন কাফেরদের জন্য সহজ হবে না। এই কাফেরদের জন্য মহা সংকটের দিনটা সহজ হবে না। তারপরে এক কাফের সম্পর্কে এবার আলোচনা করা হচ্ছে। মূলত তিনি ছিলেন ওয়ালিদ বিন মুগিরা। এই 11 থেকে 30 পর্যন্ত যে আয়াত,
এই আয়াতটি নাজিল হয়েছে মূলত ওয়ালিদ বিন মুগিরাকে লক্ষ্য করে বা সামনে রেখে, তার যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলোকে সামনে রেখে, যে কাফেররা কিয়ামতের সেই সংকটময় দিনে কোনো রকমের সাহায্যকারী তারা পাবে না, কাফেরদের জন্য সেই দিনটা সহজ হবে না, কাফেরদেরকে সেই কিয়ামতের ময়দানে বিভিন্ন রকম অপদস্থ অবস্থায় উঠতে হবে, তাদের চেহারায় ছাপ থাকবে, তাদের হাঁটাচলায় ছাপ থাকবে, তাদের চেহারার মধ্যে পরিস্ফুটিত হবে, মুখ দেখেই বোঝা যাবে এরা পাপিষ্ঠ বান্দা। সেই দিনটা কঠিন দিন হবে। সেই দিনের কঠিন দিনের বর্ণনা করতে গিয়ে একজন কাফিরকে সামনে রেখে তাদের বর্ণনা দেওয়া হচ্ছে যে তাকে আমি তৈরি করলাম কিভাবে। ওয়ালিদ বিন মুগিরা হচ্ছে অত্যন্ত একজন বড় মাপের কুরাইশ নেতা এবং মুশরিক, কুরাইশ নেতা এবং মুশরিক, এবং আল্লাহ নবীর বিরোধিতাকারী যত মানুষ ছিল তার মধ্যে সে একটা অন্যতম ব্যক্তি। তার সম্পর্কে বর্ণনা বলা হচ্ছে যে আলাল কাফিরিনা গায়রু আসির, সেদিন কাফেরদের জন্য সহজ হবে না। আর জারনি ওমান খালাকতু ওয়াহেদ, আমাকে ছেড়ে দাও তাকে যাকে আমি সৃষ্টি করেছি অসাধারণ করে, সাধারণ মানুষদের থেকে একটু আলাদা, অসাধারণ মানুষ করে যাকে আমি সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ আমাকে ছেড়ে দাও তাকে এবং তাকে যাকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা অত্যন্ত পরিতাপের সাথে সতর্কতার সাথে মানুষের সামনে বলছেন যে তাকে সৃষ্টি করেছি আমি। শুধু কি তাকে সৃষ্টি করেছেন? গোটা পৃথিবীতে সৃষ্টি জগতে যাবতীয় আছে সমস্ত কিছুর স্রষ্টা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখানে বিশেষভাবে তাকে বলা হচ্ছে এই জন্যে যে তার মতন যে বৈশিষ্ট্যধারী, তার মতন চরিত্র, তার মতন অহংকারী এই যে ওয়ালিদ বিন মুগিরা, তার মতন যে খাতারনাক লোক মুশরিক, একে ছেড়ে দাও। এ তো কাফের, এ তো ঈমান নিয়ে আসে না, বরং বিরোধিতার পরিমাণটা এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে তাকে ইঙ্গিত করছেন যে তাকে ছেড়ে দাও, তাকে আমি দেখব, আমি তার ফয়সালা করব। দুনিয়ার জীবনটা আর কয়দিনের জীবন, তাকে তো আমার কাছে আবার ফিরে আসতে হবে, তাকে ছেড়ে দাও। তাকে সৃষ্টি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এখন প্রত্যেকটা জীবকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, তার ব্যাপারে স্পেশালি যখন বলা হচ্ছে তখন এখানে গুরুত্ব দিতেই হয়। তাকে কি শুধু সাধারণ আর 5টা মানুষের মতন করে 5টা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন? এখানে তার কিছু কোয়ালিটি বর্ণনা করা হয়েছে। তাকে দেওয়া হয়েছে, আমি তাকে দিয়েছি বিপুল ধন সম্পদ, অজা আলতুল্লাহু মালাম মামদুদা, আমি তাকে দিয়েছি অঢেল সম্পদ। তাহলে দুনিয়াতে তাকে একাকী নিয়ে এসেছি, একাকী প্রত্যেকটা মানুষই আসে মায়ের পেট থেকে, তখন কেউ ধন সম্পদ নিয়ে আসে না, তখন কেউ প্রভাব প্রতিপত্তি নিয়ে আসে না, তখন কেউ পরিচিতি নিয়ে আসে না, বরং দুনিয়াতে যখন সে পয়দা হয়, পৃথিবীতে যখন তার জন্মগ্রহণ হয়, তখন সে একাকী আসে, শূন্য হাতে আসে, তার কোনো ধন সম্পদ থাকে না। তারপর আমি তাকে কী করেছি, আস্তে 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 সম্পদশালী করেছি। এই সম্পদটা সাধারণ সম্পদ নয়, এই সম্পদটা বিপুল ধনসম্পদের অধিকারী। তার ধনসম্পদের বর্ণনা দিতে গিয়ে বহু আলোচনা আছে যে তার সেই সময়ে দিরহাম, দিনার, বাগান কী ছিল না, তার সব ছিল। সেই বর্ণনাগুলো এখানে কিছু দেওয়া হচ্ছে। এত ধনসম্পদ বিপুল পরিমাণ তাকে দেওয়ার পরেও তার যেন অন্তরের তৃপ্তি মিটছে না। তাকে কি শুধু ধনসম্পদ দেওয়া হয়েছে? না, তাকে দেওয়া হয়েছে অবানিনা সুহুদা, নিত্য সঙ্গী পুত্রগণ। এই পুত্রগণ তাকে দেওয়া হয়েছে। কেউ বলছেন তার 12টা সন্তান ছিল, কেউ বলছেন 10টা ছিল, কেউ বলছেন 13টা ছিল। তাহলে মিনিমাম 10-এর কম নয়। তাহলে যতগুলো বর্ণনায় আছে, তাহলে 10টা বা 12টা বা 13টা যে সন্তানই থাকুক না কেন, এই সন্তানগুলো তাকে সব সময় সাহায্য করত। বিচার, সালিস, সভা, সমিতি যেখানেই সে যেত, সেখানে তার সন্তানদেরকে সাথে করে নিয়ে যেত এবং তার গৌরব উজ্জ্বল উপস্থিতি সে লোককে জানিয়ে দিত তার গৌরব উজ্জ্বল উপস্থিতি। তাহলে তাকে ধনসম্পদ করা হয়েছে, লোকে জনে বলে তাকে সম্পূর্ণ করা হয়েছে, শক্তিশালী করা হয়েছে। তারপর করা হয়েছে কি, অমাহাতু লাহু তাহমিদা, অমাহাত্তুলাহু তাহমিদা, এবং তাকে দিয়েছি সৎসময় জীবনের প্রচুর উপকরণ। একটা মানুষ সুখ স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকার জন্য যে সমস্ত উপকরণগুলো দরকার আমি সব তাকে দিয়েছি। সুখ স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকার জন্য যাবতীয় উপকরণ সব তাকে দিয়েছি। সুম্মা ইয়াতমাউ আন আজিদ, এরপরেও সে কামনা করে আমাকে অধিক দাও। সে এরপরেও কামনা করে যে আমাকে অধিক দাও, আরও পেতে হবে। সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যা দরকার দেওয়া হলো, অর্থ সম্পদ দেওয়া হলো, জমি জমা, বাড়ি গাড়ি, বাগান সব দেওয়া হলো, সন্তান পর্যাপ্ত সংখ্যক দেওয়া হলো, তারপরেও তার জন্য তৃপ্তি মিটছে না। সে বলছে আরও অধিক দাও, আরও অধিক তার পাওয়া লাগবে। না, আল্লাহ বলছেন যে কাল্লা ইন্নাহু কানা লি আয়াতিনা আনিদা, না তা হবে না। সে তো আমার নির্দেশের
ঔদ্ধত্য বিরুদ্ধ আচরণ করেছে, তাকে আর রেহাই দেওয়া হবে না, তাকে আর ছাড় দেওয়া হবে না। সে আমার নির্দেশের ঔদ্ধত্য করেছে, ঔদ্ধত্য প্রকাশ করেছে। এই সম্পর্কে এই যে ঔদ্ধত্য প্রকাশ করা, এর জন্য তাকে একটা সতর্কতামূলক বাণী দেওয়া হচ্ছে, সতর্ক। সাউর হেকুহু সাউদ, আমি অচিরেই তাকে ক্রমবর্ধমান শাস্তি দ্বারা আচ্ছাদন করব। সাউদ বলতে একটা জাহান্নামের একটা স্থান, জাহান্নাম একটা অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। এই সাউদ নামক জাহান্নামে তাকে দেয়া হবে। এই সাউদ জাহান্নামের বর্ণনা তাফসির কারকেরা দিচ্ছেন, তাফসির ইবনে কাসিরে আছে, তাফসিরে ফাতুল মাজিদে আছে এবং তাফসিরে মারিফুল কোরআনেও আছে। যে জাহান্নামের বর্ণনাটা এরকম যে এটা হচ্ছে জাহান্নামের একটা পাহাড়, জাহান্নামে আগুনের পাহাড়। এই জাহান্নামে আগুনের পাহাড়ে তাকে উঠতে বাধ্য করা হবে। এই পাহাড়ের উপর, পাহাড়টা হচ্ছে পাথর, পিচ্ছিল পাথর, যেখানে ওঠা খুব কষ্টকর, এবং এই উঠতে তাকে সময় লাগবে 70 বছর। চড়তে সময় লাগবে 70 বছর, আবার উপর থেকে নামতে সময় লাগবে 70 বছর। তাহলে জাহান্নামে আগুনের পাহাড়ের উপরে তাকে উঠতে হবে এবং নামতে হবে। এই সাউদ সম্পর্কে এটা বর্ণনা দেওয়া হচ্ছে যে তাকে সাউদে দেওয়া হবে। সাউর হেকুহু সাউদ, আমি তাকে অচিরেই তাকে শাস্তি দিব সাউদ, যে জায়গাটার কথা বলা হচ্ছে তাফসীরকাররা এটা বর্ণনা দিচ্ছেন। আরেকটা বর্ণনা দেওয়া হয়েছে, সেটা অয়েল জাহান্নাম, অয়েল জাহান্নামের বর্ণনাও তাফসীরকাররা এখানে নিয়ে এসেছেন। সেটা হচ্ছে জাহান্নামের একটা উপত্যকা, জাহান্নামের একটা উপত্যকা বা মরুভূমি বলা যায়, যে 40 বছর পর্যন্ত তাকে নিচে পড়তে থাকবে সেই জায়গা থেকে 40 বছর পর্যন্ত। আর তাকে সেই জাহান্নামের যে অয়েল জাহান্নাম, সেখানে তাকে নিয়ে যাওয়া হবে মুখে ভর দিয়ে টানতে টানতে তাকে সেখানে নিয়ে যাবে। তাহলে এখানে একজন ওয়ালিদ বিন মুগিরাকে টার্গেট করে, লক্ষ্য করে যে বর্ণনাটা আসছে, সেই বর্ণনা মূলত শুধু ওয়ালিদ বিন মুগিরার জন্য নয়, বরং যে সমস্ত লোকগুলো এই বৈশিষ্ট্য অর্জন করবে, এই চরিত্র অর্জন করবে, তাদের জন্য এই শাস্তি বজায় থাকবে। এই বৈশিষ্ট্যগুলো কী ছিল? আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছেন। এই ধন সম্পদ, সুখ স্বাচ্ছন্দ্য, অর্থ সম্পদ, জমি বাড়ি, টাকা পয়সা, সন্তান সন্ততি, এগুলো সব দিয়ে পরিপূর্ণ করার পরও সে আল্লাহকে মেনে নেয়নি, নবীকে মেনে নেয়নি, বরং আল্লাহর কিতাবের বিরোধিতা করেছে, নবীর কথাকে অমান্য করেছে। বরং নবীর কথা শুধু অমান্য করা নয়, বরং নবীর ক্ষতি করার জন্য যাবতীয় প্রচেষ্টা সে গ্রহণ করেছে। এই ওয়ালিদ বিন মুগিরা ধনসম্পদের প্রতি কত আগ্রহী ছিল সেই সম্পর্কে বলতে গিয়ে একটা ঘটনা বর্ণনা করা হয়েছে। সেখানে ঘটনাটা এরকম বলা হয়েছে যে একবার ওয়ালিদ বিন মুগিরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং সেইখানে তিনি কোরআন শুনলেন। কোরআন শোনার পর তার অন্তরটা নরম হয়ে গেল, এবং নরম হয়ে যাওয়ার পর তিনি সেইখান থেকে এলেন। ওখান থেকে আসার পর এই খবরটা যখন কাফের মুশরিকরা জানতে পারলো, তখন তাদের মনে একটা আশঙ্কা হলো এই যে যদি ওয়ালিদ বিন মুগিরা ইসলাম গ্রহণ করে নেয়, তাহলে কুরাইশ গোত্রের কোনো মানুষ আর বাকি থাকবে না ইসলাম গ্রহণ করতে। তাদের মধ্যে এটা একটা রিপারকেশন তৈরি হলো। তখন এই ঘটনা আবু জেহেল যখন শুনলো যে ওয়ালিদ বিন মুগিরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যোগাযোগ রাখছেন বা যাওয়া আসা করছেন সেইখানে, তখন তিনি একটা ফোন দিয়ে আসলেন। তিনি সেইখান থেকে চলে গেলেন ওয়ালিদ বিন মুগিরার বাড়ি। ওয়ালিদ বিন মুগিরার বাড়ি গিয়ে বলছেন যে দেশের জনগণ, এলাকার মানুষ তোমার জন্যে অর্থ সম্পদ জোগাড় করছে। তো তিনি বললেন যে আমি কি অর্থ সম্পদে কম আছি? আমি তো তাদের থেকে অনেক ধনবান ব্যক্তি, আমার ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ, দিনার দিরহাম তাদের থেকে অনেক বেশি আছে, বাগান তাদের থেকে অনেক বেশি আছে, অথচ তারা আমাকে দেবে, এ কেমন কথা? তখন আবু জেহেল তাকে বলছে যে তাদের ধারণা হয়েছে যে তুমি যে আবু বকরের সাথে যাও, আবু বকরের সঙ্গে সখ্যতা রাখো, যোগাযোগ করো, এইটা তার কাছ থেকে কিছু ধন সম্পদ, অর্থ পাওয়ার আশায় যাও। এই জন্য আমার জাতির লোকেরা, তোমার কওমের লোকেরা তোমাকে এই সন্দেহের চোখে দেখছে। তাহলে এখন করতে হবে কি? এখন তাদের সন্দেহ ভাঙার জন্যে কোরআন সম্পর্কে তোমাকে এমন কিছু বলতে হবে যাতে জনগণের মনে বিশ্বাস হয় যে তুমি তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছো, আবু বকর থেকে বিচ্ছিন্ন হয়েছো, মুহাম্মদ থেকে বিচ্ছিন্ন হয়েছো। তাহলে এই ঘটনার পর তিনি কোরআন সম্পর্কে একটা বক্তব্য দিলেন। সেটা হচ্ছে একটা যুগান্তকারী, স্তম্ভিত হয়ে যাওয়া বক্তব্য। তিনি বলছেন যে এটা মুহাম্মদের নিজস্ব বানানো কথা নয়,
নিজস্ব তৈরি করা নয়, এটা কোনো কবির কথা নয়, তিনি এটা কোনো জাদুকরের কাছ থেকে শিখে এসেছেন, বিষয়টা এরকম নয়, এটা গণকের কথা নয়, এটা পাগলের কথা নয়। তাহলে এটা কি? তিনি শেষ পর্যন্ত ডিসিশন সবাইকে শোনালেন, যেটা হচ্ছে জাদুকরের কথা। এ সম্পর্কে আরেকটা বর্ণনা আছে যে দারুন নাদুয়াতে একটা পরামর্শ সভা বসলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাণী পেশ করেন, যে কথাগুলো বলেন, সেগুলো আসলে কি? হজের মরশুমে বিদেশ থেকে লোকেরা আসবে, এই বিদেশি লোকেদের সামনে আমরা সবাই যদি এক বাক্যে কথা বলি, তাহলে আমাদের জন্য বোঝানোর কাজটা সহজ হবে। তাহলে কি বলতে হবে, এই রকম একটা সলা পরামর্শের জন্য একটা মিটিং আহ্বান করলো দারুন নাদুয়ারে। সেখানে ওয়ালিদ বিন মুগিরা আছে, আবু জেহেল আছে, এরকম সব মুশরিকদের কাফেরদের লোকেরা আছে। তারা কেউ এটা পরামর্শ দিল যে এটা কোনো কবির কথা হোক, বলা হোক, আমরা সবাই মিলে বলি যে এটা কবির কথা। কেউ প্রস্তাব দিল যে এটা বলা হোক যে কোনো গণকের কথা, কোনো জ্যোতির্বিদের কথা, কোনো জিনেদের কথা। এরকম বিভিন্ন রকম বক্তব্য পেশ করলো। এই বিভিন্ন বক্তব্যের মধ্যে প্রত্যেকের কথাই ওয়ালিদ বিন মুগিরা যে রিয়াক্টটা করলো, সেই রিয়াক্টটা হচ্ছে এরকম। তিনি যখন বলছেন যে এটা কবির কথা কেউ বলেছেন, তখন তিনি রিপ্লাই দিলেন, যে উত্তর দিলেন যে আমি বহু কবির কবিতা আমি পড়েছি, তাদের কবিতার সাথে এর কোনো মিল নেই, এটা কোনো কবির কথা হতে পারে না। যখন কেউ বলেছে যে এটা কোনো গণকের কথা, গণনা করে বলছে, তখনও তিনি বলেছেন যে আমি বহু গণককে চিনি, যে গণকগুলোর কথার সাথে এ কথার কোনো তালমিল নেই। যখন কেউ বলেছে যে এটা কোনো জ্যোতির্বিদের কথা, তখনও তিনি সেই একই কথা বলেছেন যে এ কথা জ্যোতির্বিদের হতে পারে না, জ্যোতির্বিদ সম্পর্কে আমার যা জ্ঞান আছে। কোনো জিনের কথা সম্পর্কে যখন বলা হয়েছে, যে কেউ বলেছি, তাহলে আমরা প্রচার করি যে এটা জিনেদের কথা, আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স্ক জিনেদের কাছ থেকে শিখে আসছেন আর আমাদের সামনে বলছেন, এরকম বলি। তখনও তিনি বলেছেন যে না, এরকম জিনেদের কথা হতে পারে না, এটা কোনো পাগলের কথা হতে পারে না। তাহলে এটা আসলে কি? তিনি মানুষের সামনে যেটা বললেন যে এর মধ্যে রয়েছে, এটা কবিতা নয়, এর মধ্যে রয়েছে মধুরতা, এর মধ্যে রয়েছে ঔজ্জ্বল্য রয়েছে। এটা বিজয়ী একটা কিতাব, এটা বিজিত নয়, পরাজিত নয়, বরং এটা কোনো জিনের কাছ থেকে শোনা কথা নয়, বরং এইটা হচ্ছে আমরা মানুষকে বলতে পারি। তিনি বলছেন যে আমার জ্ঞান বিবেচনা এবং বুদ্ধিতে যেটুকু আমাদের ধারণায় আসে, সেই অনুযায়ী এটা আমরা মানুষের কাছে বলতে পারি যে এটা হচ্ছে জাদু। লোক পরম্পরায় পূর্বপুরুষদের কাছ থেকে আস্তে 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 সে এই জাদুগুলো পূর্বপুরুষদের কাছ থেকে শিখে আমাদেরকে বলছেন। আসলে এই যে ঘটনাটা বলা হলো, এই ঘটনাটা আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তারা যে সিদ্ধান্তটা গ্রহণ করলেন, এই সিদ্ধান্তটা অত্যন্ত জঘন্য সিদ্ধান্ত। তার কঠোর সমালোচনা করা হয়েছে, তার কঠোর ক্রিটিসিজম করা হয়েছে কোরআন মাজিদের এই সূরায়। পরের আয়াতগুলোতে বলা হচ্ছে যে ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দারা, সে চিন্তা করলো এবং সিদ্ধান্ত গ্রহণ করলো, যে সে চিন্তা করলো এবং সিদ্ধান্ত গ্রহণ করলো। যে ঘটনাটা আমি একটু আগে আপনাদের সামনে বললাম, কি সিদ্ধান্ত নিল? ফাকুতিলা কাইফা কাদ্দারা, অভিশপ্ত হোক, সে কেমন করে এরকম সিদ্ধান্ত নিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশাপ দিচ্ছেন। তাহলে আল্লাহ যদি কোনো মানুষকে অভিশাপ দেয়, তাহলে তার অবস্থা দুনিয়াতেও খারাপ, মরার পরে তো ভালো খারাপ আছেই। তাদের এই অবস্থানটাকে ধিক্কার দেওয়া হচ্ছে। তারা কী করে এটা সিদ্ধান্ত গ্রহণ করলো? ফাকুতিলা কাইফা কাদ্দারা, সুম্মা কুতিলা কাইফা কাদ্দারা, আরও অভিশপ্ত হোক, সে কেমন করে এই সিদ্ধান্ত গ্রহণ করলো। তাদের এই সিদ্ধান্তটাকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার ধিক্কার দিচ্ছেন যে কীভাবে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করলো। সুম্মা নাজারা, সে আবার চেয়ে দেখলো। সুম্মা আবাসা আবাসারা, অতঃপর সে ভ্রুকুঞ্চিত করলো, মুখ বিকৃত করলো। সুম্মা আদবারা অস্তাকবারা, অতঃপর পৃষ্ঠ প্রদর্শন করলো, অহংকার করলো, পিছন ফিরে চলে গেল, অহংকার করলো। তারপর বলা হলো ফাকালা ইন হাজা ইল্লা সিহরুন ইউসার, তারা ঘোষণা করলো যে এ তো লোক পরম্পরায় জাদু ভিন্ন আর কিছুই নয়। তাহলে এই যে তাদের সিদ্ধান্তটা নিল, এই সিদ্ধান্তটা সম্পর্কে তারা মানুষকে জানালো যে এটা জাদু ভিন্ন আর অন্য কিছু নয়। ইন হাজা ইল্লা কাউলুল বাসার, এটা হচ্ছে মানুষের কথা। তাহলে পূর্বপুরুষদের কাছ থেকে শুনে 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 এই কথাটা মানুষের সামনে প্রকাশ করছে যে কোরআন হচ্ছে এটা জাদুকরের বাণী। আল্লাহ তাদের এই সিদ্ধান্তটাকে স্পষ্টভাবে সতর্ক করা হচ্ছে, ক্রিটিসিজম করে বলা হচ্ছে যে তারা এরকম সিদ্ধান্ত কিভাবে গ্রহণ করতে পারলো। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল মারফত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন ধারাবাহিকভাবে নাজিল হয়, বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে নাজিল হয়, আর তারা এটাকে বলে দিল যে এটা জাদুঘরের কথা। এটা কী করে সম্ভব হলো? তারপরে বলা হচ্ছে
আমি তাকে নিক্ষেপ করব, সা উসলিহি সাকার, আমি তাকে নিক্ষেপ করব সাকারে। সাকার এটা হচ্ছে একটা জাহান্নামের নাম। তো জাহান্নাম, সাকার নামক জাহান্নামে আমি তাকে নিক্ষেপ করব। অমা আদ্রাকা মা সাকার, তুমি কি জানো এই সাকার জিনিসটা কি? সাকারের বর্ণনা দিচ্ছেন ওয়ালিদ বিন মুগিরা এবং তার অনুসারী, যে সমস্ত মানুষগুলো কিয়ামত পর্যন্ত তাকে অনুসরণ করবে, তার কাজ কাম বৈশিষ্ট্যকে অনুসরণ করে চলবে, তাদেরকে সতর্ক করা হচ্ছে যে তোমরা কি জানো যে সাকার কি? এই সাকারই তোমাদেরকে দেওয়া হবে। সাকারের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন যে লা তুবকি ওয়ালা তাজর, উহা হচ্ছে জীবিত অবস্থা রাখবে না, মৃত অবস্থাও ছেড়ে দেবে না। মানে কোনো মানুষকে যখন সাকার নামক জাহান্নামে দেওয়া হবে তখন তার অবস্থাটা এরকম হবে, বাঁচা এবং মরার মাঝখানে। জাহান্নামের এমন কষ্ট, সে যেন মানে বেঁচে আছে এরকম মনে হয় না। আবার জাহান্নামে কোনো মানুষ মৃত্যুবরণও করবে না, বাঁচা এবং মরার মাঝখানে অবস্থান সে করবে এবং অত্যন্ত খারাপ জায়গা। সেই জায়গায় তার অবস্থাটা কী হবে, তাদের অবস্থাটা কী হবে পরের আয়াতে আরও মর্মান্তিক কথা বলা হচ্ছে। লাওয়া হাতুল্লিল বাসার, উহাতে গায়ের চামড়া দগ্ধ করবে। তাহলে প্রথম কাজটা হচ্ছে যে সাকার নামক জাহান্নামে যখন যাবে তখন প্রথমেই তার যাবতীয় শরীরের চামড়া সব পুড়ে যাবে, জাহান্নামে সব চামড়া পুড়ে যাবে। তারপর বলা হচ্ছে আলাইহা তিস আতা আসার, উহার তত্ত্বাবধানে রয়েছে 19 জন প্রহরী। এই যে সাকার জাহান্নামের প্রহরী রয়েছে 19 জন। এখানে 19 জন প্রহরী নিয়ে বিভিন্ন কথা বর্ণনা করা হয়েছে। একবার এক ইহুদি একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে জাহান্নামের রক্ষক কতজন? তখন তিনি বললেন এই সম্পর্কে আমি জানি না, এই সম্পর্কে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন। তিনি যা বলবেন সেটাই আমরা জানি, সেটাই আমরা শুনি, সেটাই আমরা বিশ্বাস করি, মানি। তখন সেই ইহুদিকে নিয়ে চলে আসা হলো আল্লাহর নবীর কাছে এবং আল্লাহর নবীর কাছে নিয়ে এসে তিনি জিজ্ঞাসা করলেন যে সাকার মানে জাহান্নামের রক্ষক কতজন? তো তাফসীরকারকরা কোনো বলছেন যে তার এই কথার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়েছে আলাইহা তিস আতা আসার, উহার তত্ত্বাবধানে রয়েছে 19 জন প্রহরী। তাহলে 19 জন প্রহরী তত্ত্বাবধানে রয়েছে। অতঃপর আল্লাহ নবী সেই ইহুদিকে জিজ্ঞাসা করলেন যে জান্নাতের মাটি কেমন তুমি কি জানো? তখন বেজার হয়ে গেলেন সেই ইহুদি এবং আল্লাহ নবী তখন বললেন আর যে সমস্ত সাহাবায়ে কেরামরা ছিলেন তাদের সামনে যে তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো যে জাহান্নামের মাটি হবে ময়দার মতো সাদা, মাটি হবে সাদা ময়দার মতো। তাহলে এখানে এই যে বর্ণনাগুলো দেওয়া হলো ওয়ালিদ বিন মুগিরার বৈশিষ্ট্য নিয়ে বর্ণনা করতে গিয়ে, তাহলে আমরা আলোচনা শুরু করেছিলাম যে সমস্ত মানুষগুলো আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবে না, যারা বিচ্ছিন্ন থাকবে ইসলাম থেকে, তারা কুফরি অবস্থায়, মুশরিক অবস্থায় বা শিরক অবস্থায় থাকবে, তাদের সমস্যা হবে যে যেই দিন হবে অত্যন্ত ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর দিনে মানুষ কোনো উপায় পাবে না এবং সেই দিনটা হবে অত্যন্ত কষ্টকর দিন। সেই দিনে কেউ কারো সাহায্যকারী হবে না। এই সাহায্যকারী না হওয়া দিনে যখন মানুষ উত্থিত হবে, মানুষকে ওঠানো হবে, তখন তার অবস্থাটা কী হবে সেই বর্ণনা এই সূরার এই অংশে অর্থাৎ 11 থেকে 30 নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে। সেই বর্ণনাগুলো যে ওয়ালিদ বিন মুগিরাকে সামনে রেখে মানুষকে সতর্ক করা হচ্ছে যে দেখো যে আমি তোমাকে নিঃসঙ্গভাবে একাকী পৃথিবীতে নিয়ে এলাম, উলঙ্গ অবস্থায় পৃথিবীতে তুমি এসেছো। যখন এসেছো তখন তোমার ধন সম্পদ, অর্থ, টাকা পয়সা, নাম, খ্যাতি, যশ, ডিগ্রি কোনো কিছু ছিল না। তারপর আমি আস্তে 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 তোমাকে সব দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, প্রভাব প্রতিপত্তি দিয়েছি, নাম, খ্যাতি, যশ দিয়েছি, সব দিয়েছি, সন্তান সন্ততি দিয়েছি। তারপরেও তুমি অস্বীকার করছো, নবীকে অস্বীকার করছো, আল্লাহর কিতাবকে অস্বীকার করছো। বরং এটা সম্পর্কে তোমার ধারণা হচ্ছে যে এটা মানুষের তৈরি করা কিতাব, মানুষের তৈরি করা বক্তব্য, মানুষের তৈরি করা বাণী। তাহলে এই জায়গায় তোমাকে সতর্ক হতে হবে। তোমাকে সতর্ক করা হচ্ছে যে তুমি ফিরে আসো, তোমার এই মেসেজ, তোমার এই বাণী মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। বরং কোরআন হচ্ছে আল্লাহর কিতাব, এই কিতাব হচ্ছে অমোঘ বাণী, চিরন্তন বাণী, চিরন্তন সত্য বাণী। এই বাণীর কোনো পরিবর্তন নেই, পরিবর্ধন নেই, সংযোজন নেই, বিয়োজন নেই, কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় থাকবেন। এমনকি কিয়ামতের পরেও জান্নাতেও এই কোরআন মাজিদ অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন যে এই কিতাব সম্পর্কে তোমরা কি করে বলতে পারলে যে এটা কোনো জাদুগ্রন্থ, এটা মানুষের বংশ পরম্পরায় পাওয়া কথা। তাদেরকে সতর্ক করা হচ্ছে যে দেখো তোমাদের এই অবস্থানের জন্য তোমাদেরকে আমি সাকার নামক জাহান্নামে দেবো। সাকার নামক জাহান্নামটা কী জিনিস তুমি জানো? সাকার নামক জাহান্নামটা হচ্ছে একটা
জাহান্নাম, যেখানে মানুষ মরা এবং বাঁচার মাঝামাঝি অবস্থায় থাকবে। মরা এবং বাঁচা এই দুই অবস্থার মাঝামাঝি থাকবে, না মরবে না জীবিত থাকবে। তারপরে তার অবস্থাটা বলা হচ্ছে যে লা তুবকি ওয়ালা তাজার, সেখানে বাঁচা এবং মরা অবস্থায় থাকবে। লাউয়া হাতুল্লিল বাসার, তার গায়ের চামড়াকে পুড়িয়ে দেওয়া হবে। আলাইহা তিসা আতা আসার, এবং সেখানে রয়েছে 19 জন প্রহরী। এই যে জাহান্নামের বর্ণনা দেওয়া হচ্ছে, সাকার নামক জাহান্নামে 19 জন প্রহরী থাকবে। এই 19 সংখ্যা কোরআন মাজিদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংখ্যা। আমরা যে প্রথম আয়াত বিসমিল্লাহির রহমান রহিম বলি, এখানে অক্ষর আছে 19টা, এবং 19 দিয়ে কোরআন মাজিদের একটা ম্যাথামেটিক্যাল গাণিতিক একটা চমৎকার রহস্য লুকিয়ে আছে। তো আল্লাহর কাছে দোয়া করি বক্তা এবং শ্রোতা সকলকেই যেন আল্লাহর কিতাবের সাথে সম্পর্ক রেখে জীবনযাপন করতে পারি, আল্লাহর কিতাবের বিরোধী কোনো অবস্থান গ্রহণ না করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো। আমরা যেন কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে পারি, জীবন গঠন করতে পারি। আমাদের জীবন পরিচালনার জন্য একমাত্র মাপদণ্ড কোরআন মাজিদ হোক। এই দোয়া, এই মোনাজাত প্রার্থনা করে আল্লাহর দরবারে দোয়া পেশ করে আমি আলোচনা শেষ করছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।